সো গুড মর্নিং গাইজ, তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী জানাই। আজকে শুভ ষষ্ঠী। আর আমরা আজকে যেরকম কালকে রাত্রিরে তোমরা সবাই জানো আমরা লাটাগুড়ি এসে পৌঁছেছিলাম। তো আজকে আমরা লাটাগুড়ি থেকে বেরোচ্ছি। তোমাদের বলেছিলাম রাত্রির হয়ে গেছিলো বলে প্রপার্টিটা দেখাতে পারিনি। এগুলো আমাদের রুম ছিল, এখানে একটা বেশ ভালো স্পেসিয়াস রুম, পুল। এটা অ্যাকচুয়ালি গরুমারা জঙ্গল, পিন পয়েন্ট গরুমারা এটা। আমরা এখান থেকে বেরিয়ে যাবো রিসপের দিকে, লাভা রোড নিয়ে। দেখো এরকম কিছু এখান দিয়ে সিন। তো চলো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারি তত আমাদের জন্য ভালো। রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন লাটাগুড়ি জঙ্গলের ভিতর। এটা গরুমারা অ্যাকচুয়ালি। আমরা জাস্ট আমাদের হোটেল থেকে চেক আউট করলাম। আমরা আজকে যাব ঋষভ অ্যারাউন্ড 83 কিলোমিটার এখান থেকে লাভা রোড নিয়ে যেতে হবে। তো আজকেই বলতে পারো তোমরা আমরা মানে আমাদের নর্থ বেঙ্গল 2.0 রাইডের প্রথম পাহাড় দেখা পাবো। আর পাহাড় একটা আলাদাই অনুভূতি। মানে কালকে যে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা, এই জিনিস যদি ফার্স্ট দিন আমরা পাহাড় দেখে নিতাম তাহলে টায়ার্ডনেস অনেকটা কমে যেত, দ্যাট ইজ ফর শিওর। हाँ, क्या नाम? AR ट्रेल्स। AR ट्रेल्स। चलो आपका नाम? आलोक। आलोक भाई, आपका? रोहित। अच्छा लगा भाई मिलके। सभी इधर के? ये YouTube है क्या? तो भाई रास्ता पीछे कर दिया भाई। सब्सक्राइब कर दिया ना? हाँ हाँ हाँ, ठीक है। चलो भाई मिलते हैं फिर। দুটো সাবস্ক্রাইবার তো এই করেই বাড়ে। সুশান্ত দা আর রয়্যাল এনফিল্ড থেকে পাঠালো। হ্যাঁ, কলকাতা থেকে এসছি আমরা। এই স্টেটা কিন্তু দাদা এটা সেটাই পাওয়া যাবে। কত পড়বে এটা? এটা 360। 360 টাকা। আর লাগিয়ে দেবে তুমি? দিয়ে দাও। তো আমরা এসছি রাইডার্স ওয়ার্ল্ডে। এই যে দাদা ওনার, সুশান্ত দার দোকান। আমাদের রয়্যাল এনফিল্ড থেকে এখানে পাঠানো হলো। এটা স্টেটা ভেঙে গেছে, সেটে পাওয়া যায়। আমরা স্টেগুলো কিনে নেবো ফর রিজার্ভ আর চেঞ্জ করে নেবো। তো এটাই রাইডার্স ওয়ার্ল্ড। সুশান্ত দা প্রোপ্রাইটার আমাদের সাডেল স্টেটা চেঞ্জ করে দিল। রয়্যাল এনফিল্ড মালবাজার থেকে আমাকে রেফার করলো এখানে, কারণ ওদের কাছে স্পেয়ার পার্টস থাকে না। চলো আমরা এবার ঋষভের দিকে যাব, আমরা মালবাজার ছাড়তে পারিনি। তো এখন বাজে প্রায় 12টা। আমরা 1 ঘন্টা চালিয়ে এসেছি। একটুখানি লেট হয়েছে কারণ রয়্যাল এনফিল্ডের শোরুমে আমার মাডগার্ড স্টে ভেঙে গেছিলো। তো তাই জন্য রয়্যাল এনফিল্ড শোরুমে গেছিলাম, ওখানে ওরা চেক করলো, ওদের কাছে রিবনেট ছিল যেহেতু আমার ক্লাসিক পুরনো মডেল। তো তাই জন্য আমাকে রেফার করা হলো আরেকটা দোকানে, ওখান থেকে আবার 500 মিটার মতন দূরে। ওখান থেকে আমরা কিনে ফিটিং করিয়ে এসছি, ঠিক আছে। তারপর আমরা জাস্ট এখন এন্টার করলাম লাভা রোডে। দেখতে পাচ্ছ ওয়েলকাম টু লাভা লেখা আছে। তো এখানে একটু জল কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। আর এটাও অ্যাকচুয়ালি একটা জঙ্গল। দেখো রূপম ভাই ওখানে। কি খৈরুল দা, পাহাড় দেখে কেমন লাগছে? হ্যাঁ ভাই ভালো, অনেক খুব ভালো লাগছে আমার। ভালো লাগছে? হ্যাঁ সারফারাজ এক্সিলেন্ট, খুব আর রাইড আপাতত খুব দারুণ। দেখো পাহাড় দেখো। ও ভাই কি অদ্ভুত দৃশ্য, এটার জন্যই আসা। কি সব দুঃখ চলে গেল একবারে। দেখো ও ভাই, চলো চলো, অনেক পাবে চলো।
মেঘটা বাকাসে ঠিক ওখানে ঠান্ডা, কনকনে ঠান্ডা হবে মারা। লাভা 36, ঋষভ 77, আর বিয়ারোর বোর্ডগুলো দেখবি ভাই, বেরো তো মিনি সুইজারল্যান্ড রে। ও দেখ খৈরুলকে দেখ, জীবনে প্রথমবার এসছে না ও ভাই। হ্যাঁ হ্যাঁ না ভাই, ও অনেক বেশি ভালো। কেমন লাগছে ভাই? এটা মেঘালয় মনে করিয়ে দিচ্ছে আমাকে। রাস্তার যা টার্ন, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আর ফ্যাটেল ককটেল দেখ। ও ভাই এটা তো মিরিকের থেকে ভালো বে। উই কাট মাউন্টেন্স বাট উই কানেক্ট হার্টস। এটা আমার না, এটা বিয়ারোর কোট। ইয়োর সেফটি ইজ আওয়ার কনসার্ন। নাইস। ল্যান্ডস্লাইড হয়েছে, আবে উপর থেকে পড়লো দেখলি না? ল্যান্ডস্লাইড জোন আছে, ল্যান্ডস্লাইড জোন আছে, বেরো বেরো। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এখন বাজে প্রায় 1:15। আমরা ঋষভ থেকে আর 35 কিলোমিটার দূরে আছি। সামনে এরকম কিছু ভিউ, মেঘ ছোঁয়া পাহাড়, অনেকগুলো ল্যান্ডস্লাইড জোনও ক্রস করলাম। একটা ইট ওপর থেকে উড়ে এসে আমার স্ট্যান্ডে লাগলো সাইডে, তো হালকা স্ট্যান্ডটা বেঁকে গেছে, কোনো ব্যাপার না, ওটা যেদিন শিলিগুড়ি নামবো সেদিন ঠিক করিয়ে নেবো। ভাগ্য ভালো আমাদের, আমার আর রবিকের মাথায় পড়েনি ব্যাপারটা। মাথায় পড়লে এখন দেখতে হতো যে কালিম্পং ডিস্ট্রিক্টে হসপিটাল কোথায় আছে, ঋষভের কাছাকাছি। জোকস অ্যাপার্ট, সামনে দেখো, ও মেসমেরাইজিং ভিউ। আর এখানে ভিউয়ের সাথে তো বিউটি অলওয়েজ। এরকম ইউ টার্নগুলোই ভালো লাগে আমার। ওয়েদার খুব ভালো আছে রাইডের জন্য, মানে মারাত্মক পারফেক্ট। আর বিআরও রোড মেনটেন খুব ভালো করেছে। ও আরেকটা কথা, আমাদের এই যতগুলো হোটেল, কালকে লাটাগুড়ির হোটেল, আজকে ঋষভের হোটেল, পরশুদিন লামাহাটার হোটেল, সবকটা রেফারেন্স আমাদের একটা বন্ধুর থেকে, বিপ্রদীপ ভট্টাচার্য, যার একটা ইউটিউব চ্যানেলও আছে, বেঙ্গল ভ্যাগাবন্ড, তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ওয়েস্ট বেঙ্গল নিয়ে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ভিডিও আসে। তো ভাই আমাদের সব বুকিংগুলোতে হেল্প করেছে, ওরই জানাশোনা অ্যাকচুয়ালি, শুধু দার্জিলিংয়েরটা আমি বুক করেছি। তো আপাতত এক্সপিরিয়েন্স হোটেল ওয়াইজ তো খুবই ভালো। লাটাগুড়ির হোটেলটা 4 স্টার ছিল, ঋষভে তো কোনো স্টার প্রপার্টি পাওয়া যায় না, তাই ঋষভে আমাদের ভালো একটা হোমস্টে, ঘরোয়া টাইপের, বাচ্চা মেয়েটা কি কিউট। লামাহাটাও আমাদের 4 স্টার হোটেল আছে। তো আগে কিছু এরকম ভিউ, রাস্তার মজা নাও। তোমরা যারা পাহাড়ে আসার মানে ইচ্ছা রাখো বা ইন ফিউচার আসবে, তো সবসময় গ্রুপে আসবে মেনলি, তো সবসময় চেষ্টা করবে ব্রিফিং ক্লিয়ার রাখার, গ্রুপের মধ্যে হ্যান্ড সিগন্যাল মেনটেন করার, কেউ কাউকে ছেড়ে না যায়। দেখো কয়েক কিছু আগে ডিস্টেন্সে চেল লিড করছে, মাঝখানে সারফারাজ, আর পিছনে আমি টেল করছি। কেন আমার আর চেলের কাছে কমিউনিকেশন সিস্টেম আছে, তো সারফারাজ নেই ওর কাছে, তাই আমরা ফার্স্টে আর লাস্টে যাচ্ছি। হ্যান্ড সিগন্যালস খুবই বেশি ইম্পর্টেন্ট এসব রাস্তার জন্য। আর রাত্রিরে এরকম না চালাতে পারবে না, কিন্তু যতক্ষণ তুমি পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্স নেই, আমি তোমাকে সাজেস্ট করবো না এইসব রাস্তায় রাত্রিরে চালানো। উফ, জাস্ট ভিউটা। এটার জন্যই তো আসা। পুজো কলকাতায় একটু ওভার হাইপড, প্যান্ডেল হপিং, বন্ধুদের সাথে ঘোরা, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে আসা, বন্ধুদের সাথে এক্সপ্লোর করা একটা খুবই ভালো কনসেপ্ট, যেটা আমার প্রত্যেকবার করার ইচ্ছা আছে। মোস্টলি নেক্সট ইয়ার আমরা আরেকটা প্ল্যান করছি, সে প্ল্যান এখন আমি ডিসক্লোজ করব না, যখন হবে তখন আমাদের ইউটিউব বা ইনস্টাগ্রামের তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর অ্যাডভেঞ্চারাস রাস্কেলসের এটা অর্গানাইজ করা রাইট টু ইন্ডিপেন্ডেন্স আমাদের কিছুদিন আগে হয়েছিল 15 অগস্টে। আশা করি তোমরা ওটারও আপডেট রেখেছিলে। তো ওখানে আমাদের 37খানা বাইক গেছিলো, প্রায় 50-55 জন। তো আমরা ওরকম আবার ডে রাইড প্ল্যান করছি টু বোলপুর 8th of November।
8th of November is something special. এটা আমি সেই দিনই গিয়ে বলবো কি হবে সেটা। তো আমরা বোলপুর যাচ্ছি, আমাদের আবার 4 স্টার একটা প্রপার্টি আমরা বুক করে রেখেছি, সেটা আমি এখন ডিসক্লোজ করব না। যাদের ইনফরমেশান লাগবে আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমাদের টেক্সট করো, আমাদের বুকিং টিম তোমাদের ইনফরমেশান দিয়ে দেবে। তো 24 কিলোমিটার দূর আর উই আর ইনটু দি ক্লাউডস। ও তো আমাদের এন্ডিওরেন্সের ব্যাটারি ফুল হয়ে গেছে দেখলাম আমরা। তো নর্মাল ব্যাটারিটা গোপ্রো চেঞ্জ করলাম এক্ষুনি। খৈরুল্লাহ ভিডিও নিচ্ছে। আর এরকম কিছু ভিউ সামনে সারফরাজ আর খৈরুল আছে। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, জানি না ওপরে কতখানি হবে। পুরো কার্ভি ক্যামেরাটা কিছু না হলেই হলো। বৃষ্টি জোর হয়ে যাচ্ছে। তো আমরা ঋষভ থেকে আর 10 থেকে 12 কিলোমিটার দূর একটা কফি শপে দাঁড়ালাম। সামনে এরকম কিছু ভিউ। মানে এটা আমরা প্রত্যেকবারই দাঁড়াই, আর এইবারও দাঁড়ালাম অ্যাজ ইউজুয়াল। মানে না দাঁড়িয়ে পারলাম না, এমনই একটা ভিউ এখানে, মেসমারাইজিং ভিউ পুরো। তো হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেছিলো, ওই জন্য ক্যামেরার শ্যুটটা হঠাৎ করে আমাকে বন্ধ করতে হয়েছিল। দেখো রেনকোট পরে আছি, রেন প্যান্ট পরে আছি, জাস্ট রেন বুটসটা পরিনি, কেন ওরকমও বৃষ্টি পড়ছে না, হালকা। কেন রেন জ্যাকেট আর জিন্সের প্যান্টটা যদি আমার ভিজে যায় তাহলে আমার পুরো রাইডটা খারাপ হয়ে যাবে, মানে পাতি বাংলা কষায় হয়ে যাবে। তো তাই জন্য এখানে একটু আমরা ব্রেক নেবো, এখান থেকে আর বেশিক্ষণ না, আর খানিকক্ষণে পৌঁছে যাবো। হ্যাঁ, আমাদের ঋষভে গিয়ে লাঞ্চ আছে, মধুনিশা হোমস্টেতে আমরা থাকছি। তো আমরা ঋষভের দিকে উঠছি, খাড়া চড়াই, কিন্তু আগের বারের মতন নয়। কেন আমি আর অভিক উইথ লাগেজ, মানে 450 কিলোস প্লাস উঠে যাচ্ছে। আপাতত প্রবলেম হয়নি, ফার্স্ট গিয়ারে তুলছি। ফার্স্ট গিয়ারে তোল। পাহাড়ে এটাই 2 কিলোমিটারে ফেটে যায় লোকের। চলো বেটার দেন চটকপুর, রাইট? জয় মা কালী। ওর চল আরেকটু। অনেকই হাইট বে। ফেসে গেছে চাকা, চাকা ফেসে গেছে। দাঁড়া 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 দাঁড়া, আমি সেট করছি ব্রো। চাকাটা ফেসে গেছে, একটু নাম অভিক। চাকাটা লিক কিনা দেখ তো, চাকাটা লিক কিনা দেখ। আয় আয় অভিক আয়। সামনের ফ্রন্ট হুইলটা হয়ে গেছিল। আয় আয়, তার জলদি জলদি।
অ্যাকচুয়ালি ফ্রন্ট হুইলটা স্টাক হয়ে গেছিলো। এই রাস্তাটা খুবই খারাপ, মানে যে টার্নিংগুলো সেগুলো এত খারাপ করে বসে আছে এরা, আর গাড়ি অনেক লোডেড না। এই দেখ টার্নিংগুলো, রাস্তা খারাপ, ইটে ফেসে গেছিলো বুঝলি। ওয়ান কিলোমিটার নামাতে অসুবিধা নেই। তো জাস্ট এইমাত্র আমরা আমাদের ঋষভ হোমস্টে পৌঁছালাম, মধুনিশা। আর সামনে অসাধারণ ভিউ, অসাধারণ দেখাচ্ছি। এটা পুরো পাহাড় অ্যাকচুয়ালি, পুরো ফগে ঢেকে যাচ্ছে, ঠান্ডা আছে। ভালো রুম আছে, সবকটা রুম ক্যাটাগরি এদের এরকমই। ওয়াশরুম ঠিকঠাক ক্লিন, গিজার আছে। আর এখানে আসার রাস্তা তো দেখলেই তোমরা। চলো এখন ঝট করে গিয়ে লাঞ্চটা করে ফেলি আগে, তারপর বাদবাকি কথা হচ্ছে রাত্রিরে।